এক এলাকাত ওয়াজ এবং নসিহতের মাহফিলের উদ্দেশ্য কিতা থাকে বিলে মাহফিল থাকবো ইকানোর মধ্যে গেলে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা শুনবো মিলাদ শরীফ হইব, দোয়া হইব, আর জিকির আজকার হইব, দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বা, এটাতে কিন্তু ফায়দা পাইমু। ওটা উদ্দেশ্য করিয়া প্রত্যেক এলাকাত বৎসরে একবার প্রোগ্রাম করা হয় ওয়াজর মাহফিল। কিন্তু আমরা রাইলাকান্দির, আমি গতদিন সাততালা তো কইছি, আমরা রাইলাকান্দির হাব বাপ বালা নাই ওয়াজ এবং নসিহতর লাগিয়া। কেউ লাগিয়া একদম যদি রামনাথপুর মিজোরাম বর্ডার থেকে 5 গ্রাম পর্যন্ত ওয়াজ এবং নসিহত আপনি যাইন, তাহলে দেখবা 9টা অথবা 9:30 এর বাদে সারা মানুষ বাড়ি যাইবে। কারণ 9টার সময় পেটো বুক লাগে, আর পেটোর বুকের তাড়ো নাই, মানুষ আর ফেন্ডলো বইতা চাইন না, উঠিয়া কোন দুগু খাইয়া আর খাই তুই যাই চলো বাড়ি যাই গিয়া। ও বই গেছে কি আমরা দশা শিলচারের জমিনে আপনারা যাইবা, গেলে দেখবা আপনারা সবে জানেন কাছাড় জেলার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসম্মেলন হয়েছে। এখানে অত বড় প্যান্ডেল আসলো না, আরো বড় মানুষ কম আসলা না, বেশ মানুষ। এটা 2টার সময় চলো 4টা খাইয়া যাই কি হইয়া গেছ লাগিনি না, ভরপুর মানুষ আসলা। বাঘপুরের রুজ আপনারা যাইন, মানুষ এটা 4টা খাই হইয়া 9টার সময় যাইন কিনি না, ফজরের রক্তের ভিডিও দেখবা ভরপুর প্যান্ডেল মানুষ আসলা। অর্থাৎ ওয়াজ যদি শুনেন বরাক উপত্যকার মধ্যে কোনো জায়গাত নিরিবিলি বইয়া, তাহলে একমাত্র কাছাড় ডিস্ট্রিক্ট। এই কাছাড় ডিস্ট্রিক্টে অনুসরণ করার দরকার আমরা হাইলাকান্দি এবং করিমগঞ্জের মানুষ। করিমগঞ্জ 9টা থেকে 10টার সময় ওয়াজ শেষ, হাইলাকান্দিতে ওয়াজ শেষ, গেলাগি জারজারি বাড়ি। অর্থাৎ আস্থা বৎসরও একটা ওয়াজের প্যান্ডেলের প্রোগ্রাম হয় এক এলাকাত বাদুরপুর। ওয়াজ নসিহত শোনার লাগি সারা যে আমল করে লিবা ইকেন আমি কইয়েন না, কিন্তু এটা শোনার মধ্যে ফায়দা আছে। কারণ কোরআন শরীফের বাণী তিলাওয়াত শুনলেও ফায়দা, পড়িলেও ফায়দা, বইলেও ফায়দা। আপনারা শুনছেন নানি বক্তব্য থাকতে সময় বিলে কোরআন শরীফ পড়িলেও ফায়দা, আর দ্বারা ওখানে তিলাওয়াত করলে শুনলেও ফায়দা। ওটার লাগে এখান কোরআনের মাহফিলের মধ্যে আইসন, এখানে আদব রক্ষা করা একান্ত জরুরি। আপনারা যারা হের মানে আছে হের যেন ফিসরেরা তোরা সামনে দিয়ে উঠিয়া ইউকাতে গিয়া কথা কইতে সময় আরাম পাওয়া যায়। ও ফিসরেরা তোরা সামনে দিয়া উকাতে আরেকজন আইলেও আরাম পাইবা। তোরা কষ্ট করুক, এটা মাহফিলের সৌন্দর্য। হের মারিয়া সুন্দর হইয়া মহফিল বুয়া ওগু মহফিল আদব। ওটার লাগে আইলাকান্দির বিভিন্ন জায়গা থেকে নানি মহল আইলে বুঝতা যে আইলাকান্দি তাই আনলে খালি হের থাকে না, হেরও মারিলাই না আইলাকান্দির মানুষে। হ্যাঁ হয় বুঝা যাইতো না যে এই মহফিল থেকে আপনার মানুষ বারে উবাতেও তখন নৌবাই দিচ্ছে, এরা বই যোগ্য। কারণ আগে আগে বাজারে বাজারে দেখবা মাইকি গুলো ইয়া আর আপনার সাউন্ড বক্স গুলো বাজারে বাজারে যাইতা দোয়াই বেচার লাগিয়া গিয়া উবাইয়া গান গাইলা, আবুই মানে উবাইয়া ফুনলা, আইতে সময় দোয়াই লইয়া আই গেলা। এখানে কিতা দোয়াই লইবার মহফিল না, এখানে আইলিম লইবার মহফিল, জানার মহফিল। গতিকে ইনু উবাইয়া বইয়া ওইতো না, ইনু সিধা সিধি মহফিল আইতা, মহফিল আইয়া বইতা, ওটা হইব মহফিলের আদব। সারা মানুষ বাদুরপুরেও শেষনি মানুষ না, আরো মানুষ বাড়িতে হইছে, এরা আইতরা না। মনোপত্র ওয়াজও গিয়ে কিতা করতাম, এটা একটা ওয়াজ করবা ইউটিউবে শোনা যায় কন্যা। কিন্তু ইকান জানেন না তান বাড়ি ইকান জন্নতর টুকরা খেয়ে হইছে না, কিন্তু কুরআন এবং সুন্নাহর হাদিসের মাহফিল হইয়া থাকলে কি জন্নতর টুকরা। এই ওয়াজের সাউন্ড তো বাড়ি তো যার তেইন আইবার খাম খিতা বিলে না, বাড়ি জন্নতর টুকরা নাই, আমি জন্নতর টুকরাত বুয়াত আছি, গতিকে ইনু মহফিল হইছে। অর্থ হইয়া তো মহফিল আবার ফায়দা। ওটার লাগে আপনারা যে কোনো মহফিলের মধ্যে যাইতে সময় ওখান নিয়ত করে যাইবা যে আমি জন্নতর টুকরাত বুয়াত যাই, আর কাল কিয়ামতের দিন এই মহফিল ইখান আমার নাজাতের জরিয়া বন্ত। পেটো বুক লাগলে খিতা হইল, রাইত আইসক্রিম খাইলা না তো হইল কিতা। কারণ সাহাবায়ে কেরামগুলোর জিন্দগি দেখলে বোঝা যায় এক কলে, আর আমরা ইতার চলা আরেক কলে, বলা নাই নিমা চলা আরেক কলে। ওটার লাগে আল্লাহ আমরা সহি সময় দান করুক, হর মহফিল আল্লাহ যাবার তৌফিক দান করুক, সবে হোক আল্লাহুম্মা আমিন। শিলচার গতদিন একটা ছেলেরে দেখলাম, এরে বাগপুর গেলেও ভাবা যায়, বাইজনদার বলে গেলেও ভাবা যায়। আমার বেটাটা ছেলেটা কইল বলে আমার এই সিজন আপনার শিলচার যা প্রোগ্রাম আছে সবটা তোমারে পাইবে, আমি রাইট ভাই এর বাদে বাড়ি যাই। সুবহানাল্লাহ কইতা না কইছে বেটা যে আস্তা কাছাড়ো যদি আপনি যে প্রোগ্রামও আইবা আমারে পাইবা, আমি তো কাইতে কাই প্রোগ্রামও যা আছে রাইট হইয়া বাড়িতে। কি জাত ওয়াজ শুনটা মানুষ। হ্যাঁ আরিলাও আসেন বহুত মানুষ ফোন মারন বিলে একটা ওয়াজ কোনো ভাই আসেনি, যদি কইন ওয়াজের যদি দাওয়াত যদি আমি আপনি যদি দিতে পারেন যে অমুক জায়গায় ওয়াজ আছে এটা যাই মুগিও মনে
আমি কইলাম কিতা কই নিবা টান্টু তো উরুস শেষ ইবাজু সারা উরুস শেষ আচ্ছা খাটা উরা দুরুস এখন সাইর মারতাছে ওনো আইবা বলে জি আচ্ছা আমারে ভাইবা বুধবাইত্রা নেই তাও এটা লাগে পাগল হল হ্যাঁ সব খানো যাইন সব জায়গার ফয়েজ লইন এর দিল নরম এরা মানুষ নিজের হুরু মনে করেন আর সব বলি আল্লাহ বড় মনে করেন তার লাগে তো বড়র সায়াত যায় না এখন আমরা যদি ফির বনিয়া বই থাকি তে তো আর ফিরর দ্বার আমরা লইতাম না ওলা নাই নিমা অতার লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সহি সময় দান করুক আমরা এই যে ভাত্তর দিল রে তুরা নরম করবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দান করতাম আজকের যে আমি আয়াত পড়েছি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান আল্লাহর বাণী জমিনের কোন মানুষের বাণী নাই ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল্লাহিয়া ওয়ালাকিন লা তাশউরুন ফি সাবিলিল্লাহ আল্লাহর রাহের মধ্যে যারা শহীদ হই যায় এর তুমি তেন মুর্দা গুমানো করিও না বলকে রা জিন্দা থাকোই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওগুলোর একটা লক্ষ্য আসলো যে জমিনের মধ্যে যদি বাঁচতে হয় তাহলে ইসলাম লইয়া বাঁচমু আর জমিনের মধ্যে যদি মরতে হয় তাহলে একমাত্র ইসলাম লইয়া জমিন তাকিন মরমু ইসলাম যদি জমিনও না থাকে আমরা জমিনও বাঁচার কোনো দরকার নাই আল্লাহর হাবিব যদি জমিনও না থাকেন তাহলে আমরার মতো সাহাবায়ে কেরাম জমিনও বাঁচার কোনো দরকার নাই আল্লাহর হাবিব যদি জমিনও থাকেন তাহলে আমরা আসি এই জমিনও দিন থাকলে আমরা আসি এই জমিন থেকে দিন যদি উঠে যায় তাহলে আমরা জমিনও তাকিয়া এবং না তাকা হইয়া থাকবো কি সমান অতার লাগে বিভিন্ন যুদ্ধের ময়দানও সাহাবায়ে কেরাম হলে প্রতিদিন গড় থাকেন 12টা মনের মধ্যে সব সময় তো যে আজকে অথবা কালকে কখন সময় না কোন সময় যুদ্ধের ডাক আই যাইব আর যুদ্ধের ডাক আইলে আমি যুদ্ধের ময়দানের মধ্যে যাইতে হইব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা মাজমাইন ওগলে ফরমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা বড় মধুর আসলো আমরা কোন মানুষের ইশারা করলে বলে ও গো বলা করুকা তাহলে আমরা ইশারার মধ্যে কোনো মধুরতা নাই কোনো মানুষ আরাম পায় না কিন্তু সাহাবায়ে কেরাম ওগলে ফরমান আল্লাহর হাবিবে যে জিনিস আমরারে ফাঁসিটা এই ফাঁসার মধ্যে আমরা আর অন্তর একদম ঠান্ডা হয়ে যাইতো যে আল্লাহর হাবিবের কথায় যদি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে যায় তাহলে নিজরে আমরা ধন্য মনে করতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ওগুলো কিভাবে মহব্বত করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান যে তুমি তাই যদি আমারে মহব্বত করো তাহলে আমার হাবিবরে মহব্বত করো আর আমার হাবিবরে মহব্বত করলে আমারে মহব্বত করা হয়ে যায় বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওতার লাগে আমরা বেশি বেশি করি আল্লাহর হাবিবরে মহব্বত করি অনুসরণ করি যদি কোনো মানুষের মধ্যে হুব্বে রাসূল থাকে না তাতে রাসূল বেকার আর যদি বেশি বেশি করি তাতে রাসূল করে আর হুব্বে রাসূল থাকে না তাহলে সমস্ত ইবাদত বندگی আপনার বরবাদ হয়ে যায় গিয়া মানুষের ধোঁকা দিতে হইলে আপনার এই যে ধোঁকার সিস্টেমটা ধরা লাগে যদি কোনো মানুষে বালা আপনার পীর যদি হইতো চায় পীর তাহলে তকি দাড়ি পাঞ্জাবি বালা টিকছে জুব্বা না লাগানি পর্যন্ত মানুষে পীর মানতা না আর বালা টিকছে যে সময় আপনি কাপড় লাগাই দিবা তো এই সময়টায় মানুষের আপনি ধোঁকা দিতে পারবা ওতার লাগে আমি কইতাম চাইছি যে ধোঁকা দিতে হইলে এই মানুষটার রূপ ধরা লাগে ওতার লাগে আপনার তকি দাড়ি পাঞ্জাবি লাগাইলে খালি ইমানদার নাই কারণ তোর কতটুকু মহব্বত আছে এইটা দেখা হইয়া থাকলো সবচেয়ে বেশি দরকার একটা মানুষ বাট্টি এই মানুষটা তার মধ্যে যদি ঈমান থাকে তাহলে তার মর্তবা আপনার বলুন একটা মানুষ কালো কালো হইলে কি হইলো চেহারার মধ্যে যেন আল্লাহওয়ালা মানুষ আমরা কোন সময় চেহারা দিয়ে ডিসাইড করি লাইবিরে এই মানুষ বড় সুন্দর মনে হয় আল্লাহর মায়ার মানুষ আসলে চেহারায় কোনটা নাই হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কালো আসলা কিন্তু আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আসলা ওদিকে কাপড় বেশভূষা গিয়া মানুষের মুসলমানি নাই মানুষের মুসলমানি হইয়া থাকলো কি তার কর্মে তার আমলে তার ঈমানে ওদিকে সাহাবায়ে কেরাম বললেন ধন মাল এই সমস্ত কিছু থাকেন সবচেয়ে বেশি আল্লাহর হাবিবরে মহব্বত করতা কারণ আল্লাহর হাবিব ফরমান মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ মান আতানি
আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমার সঙ্গে মহব্বত করলো আল্লাহর সঙ্গে মহব্বত করলো, যে আমি নবীর দুশমনি করলো সে আল্লাহর সঙ্গে দুশমনি করলো। ওদিকে এই জমানার মধ্যে আল্লাহর লগে দুশমনি করিয়া কোন মানুষ জমিনও টিকা সম্ভব হইছে নিবিলে না। যত বড় রাজত্ব থাক, যত বড় সম্পত্তির পাহাড় থাক, যত বড় ক্ষমতা থাক, যদি আল্লাহর সঙ্গে কোন মানুষের দুশমনি থাকি যায়, মানুষ জমিনও টিকা সম্ভব হয় না। যেমন আবু জাহিল, উতবা, সাইবা, নমরুদ, এরা একেবারে করে এক একজন আপনার বহুত বড় বড় বাদশা হল আসলা জমিন ছাড়িয়ে গেছেন কি বিলে কি ওরা লাগে এদের হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেম নাই, নবীর প্রেম নাই। নবীর প্রেম না থাকার কারণে জমিন ছাড়িয়ে গেছেন গিয়া। কিন্তু আজ অবধি পর্যন্ত কোনো মানুষে হয় না যে আমরা আবু জাহিলের অনুসরণকারী, আমরা উতবা সাহেবের অনুসরণকারী লাখেও হয়নি না। কিন্তু লক্ষ লক্ষ মানুষে হইন আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরাধিকারী, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণকারী। বিলে ইনতান ফলোয়ার সকল জমিনও নাই খেনে, বিলে এনতান ফলোয়ার জমিন থেকে মিটি গেছেন, এনতান ফলোয়ার্স মিটি গেছেন গিয়া। এনতান রে মাননেওয়ালা প্রকাশ্যে কোনো মানুষে ঘোষণা দেয় না, কর্মে বোঝা যায় যে হে আবু জাহিলের অনুসরণকারী, উতবা সাহেবের অনুসরণকারী, কিন্তু প্রকাশ্যে হয় না, হয়নি না। বালা জিনিস মানুষে বড় করি বড় গলায় হইতে কোনো অসুবিধা নাই, বাদ জিনিস মানুষে করলে বড় গলায় হয় না। যেমন আপনার কয়দিন আগে হাইলাকান্দিত কনসার্ট হইছিল নি না, মানুষ চুরি করি গেছেন গাঁও থেকে কলে কলে গেছেন, যাতে গাঁর কোনো মানুষে বুধ হয় না, তে বুঝা গেল এই খামটা আপনার বাদ। ওদিকে বাদ খাও করতে সময় আপনার মানুষের জনসম্মুখে কইয়া করা যায় না, বালা খান যদি কেউ করে জনসম্মুখে কইলে কোনো অসুবিধা হয় না। ওদিকে আইজ অবধি পর্যন্ত উতবা সাহেব, আবু জাহিল, এই সমস্ত ব্যক্তি সকলের অনুসরণকারী প্রকাশ্যে জমিনের মধ্যে ঘোষণা করে কেউ নাই। কিন্তু আল্লাহর হাবিবের মহব্বত করেন মালা লক্ষ লক্ষ মানুষ এই জমিনের মধ্যে আপনার আছেন। সবচেয়ে বড় একটা দৃষ্টান্ত আপনারা আমি কইতাম সৈয়ার, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামে কিভাবে আপনার মহব্বত করতা। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের প্রিয় চাচা, আল্লাহর হাবিবের প্রিয় চাচা আবু জাহিল আপনার কইতা যে ভাতিজা মুহাম্মদ তুমি কোনো চিন্তা করিও না, আমি আমির হামজা থাকতে আবু জাহিলে তোমার জিসমর মধ্যে একটা তীরের আঘাত লাগাইতে পারতো না। সাহস দিতা কইতা ও মুহাম্মদ ভাতিজা তুমি কোনো চিন্তা করিও না, তোমার কোনো চিন্তার কারণ নাই, আমি তো চাচা আছি, যত বিল তীরের আঘাত লাগে আমি আমার সিনার মধ্যে লইলেইমু। যুদ্ধের ময়দানের মধ্যে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে থাকতাম, আর বারবার তীরের আঘাতে তার সিনার মধ্যে দিয়া রক্ত বাইয়া জমিনের মধ্যে পড়তো। হইতাম মুহাম্মদ তুমি কোনো চিন্তা করিও না, তোমার শরীরের মধ্যে একটাও তীরের আঘাত আমি লাগতে দিতাম না। অতটুকু মহব্বত করতা। আমরা জমিন এখন কেউ ইটা মারছে নিবিলে না, কেউ কিলে মারছে নিবিলে না। সাহাবায়ে কেরাম হকলে আপনার তীরের কিতা কইছেন, তীরের আঘাত খাইছেন, পাথরের ইটটা খাইছেন, কিন্তু আল্লাহর হাবিবের দামন রে ছাড়ছেন না, আল্লাহর হাবিব তাকিন সরছেন না। আমাদের কাছে যুগে যুগে এইভাবে বিপদ আইব, কিন্তু আগের ঘটনা বলি থাকেন আমরা শিক্ষা নেওয়া উচিত যে এর চাইতে আরো বড় যদি বিপদ হয় তাহলে আল্লাহর হাবিবের দামন আমরা কখনো ছাড়তাম না, আল্লাহর হাবিবের অনুসরণ ছাড়তাম না। কারণ আল্লাহর হাবিবের অনুসরণ ছাড়া কোনো মানুষ আল্লাহর মায়ার মানুষ হওয়া সম্ভব না। ওদিকে আমরা কিতা করি জানতা কিনা বেশ আল্লাহর হাবিবের মহব্বত করি। জঙ্গে উহুদের মধ্যে 10 জন সাহাবায়ে কেরামরে নিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে উহুদের মধ্যে যুদ্ধ লাগি গেল গিয়া। বারবার তীরের আঘাতে 9 জন সাহাবায়ে কেরাম হল মাটির মধ্যে আপনার নিক্ষেপ হয়ে গেলা। এক সাহাবা যে সময় আপনার আসন সেই সময় বারবার তীরের আঘাতে এই সাহাবাও মাটির মধ্যে নিক্ষেপ করা হয়ে গেল। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জঙ্গে উহুদের মধ্যে আপনার পাথরে আল্লাহর হাবিব রে নিক্ষেপ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর মুবারকের মধ্যে আপনার হেলমেট জাতীয় যুদ্ধের মধ্যে লইয়া যান। এই সমস্ত একটা জিনিস থাকার কারণে আল্লাহর হাবিবের সর মুবারকের মধ্যে পাথরের আঘাত লাগে না। যে সময় আবার পাথরের ইটা মারেন তখন আল্লাহর হাবিবের মুখ মুবারকের মধ্যে পাথরের নিক্ষেপ আপনার পড়ে যায়। পাথরের ইটা পড়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের ময়দানের মধ্যে দান আপনার শহীদ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ইটা খাওয়ার কারণে জমিনের মধ্যে আপনার পড়ে যায়। তখন আপনার
মদিনা শরীফের মধ্যে এলান হয়ে গেল গিয়া যে দিনে ইসলামের প্রচারকারী এক ব্যক্তি যার নাম মুহাম্মদ জমিনের মধ্যে জঙ্গে উহুদের মধ্যে শহীদ হয়ে গেছেন গিয়া। আল্লাহর হাবিবের প্রিয় এক সাহাবী যার নাম হইয়া থাকলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তান ঘর থেকে যেই সময় শুনলা যে প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে উহুদের মধ্যে শহীদ হয়ে গেছেন, সকালে ফরজ গোসল থাকা সত্ত্বেও বিবিরে গোসলের মধ্যে আসলা। যেই সময় শুনলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন গিয়া, তখন ফটাফট গোসল থাকেন বারইয়া কইলা, ওগো বিবি তুমি আমারে তলোয়ার দেও, আমি যুদ্ধের ময়দানের মধ্যে যাইতাম গিয়া। তখন বিবি কইলা আপনি গোসল করতে হবে, গোসল করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর হাবিব যদি জমিনের মধ্যে না থাকেন তাহলে আমি হানজালা জমিনের মধ্যে তাকিয়া কোনো ফায়দা নাই, কারণ আমি হানজালা জমিন ছাড়িয়া গেলে গিয়া ইসলামের বিজয় আপনার আটকিত নাই, কিন্তু আল্লাহর হাবিব জমিন ছাড়িয়া গেলে গিয়া ইসলাম আপনার আদুরে তাকি যাইব, ইসলাম আপনার পুরাপুরি ভাবে বিজয় হইত নাই। তখন বিবির কপালের মধ্যে চুমা দিন আর কইন আমারে বিদায় দাও, জান্নাতের চৌকাটের মধ্যে ওগো বিবি তোমার সঙ্গে আমার দেখা হইব। নববধূরে ঘরের মধ্যে তৈয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের মধ্যে গেলাম। আপনার বাতিল হলর যারা আল্লাহর হাবিবের দুশমন আনে রাসূল হলর আগাতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে গেলাম। হানজালা জমিন ছড়িয়া গেলা গিয়া পরের দিন আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম হলে ফরমাইন, ওগো ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় সাহাবা হলরে আমরা কিলা কিতা করতাম, কারণ শুনছি শহীদ হলরে যেইভাবে শহীদ হন এইভাবে দাফন দিতাম, কিন্তু আপনার হানজালার তো আপনার শরীরের মধ্যে রক্ত, কিন্তু তার ফরজ গোসল আপনার বাকি আসলো। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় চক্ষুর পানি ছাড়িয়া কান্দন। আল্লাহর হাবিবের চক্ষুর পানির কারণে দাড়ি মুবারক দিয়া ভাইয়া ভাইয়া পানি আপনার সিনার মধ্যে পড়তে থাকে, কারণ সাহাবায়ে কেরাম হকলর লগে আল্লাহর হাবিবের জান বড় মায়া আসলো, আর সাহাবায়ে কেরাম হকল আল্লাহর হাবিবের লগে জান বড় মহব্বত রাখতা, বিবি বাচ্চা আলে আওলাদ সম্পত্তির চাইতে বেশি মহব্বত করতা। ওদিকে আল্লাহর হাবিবে তার প্রিয় সাহাবী আর নির্বেদনায় বারবার কান্দিতে আপনার তখন আপনারা মদিনা শরীফ গেলে দেখবা মসজিদ আল গামামা যে জায়গার মধ্যে আপনার 2 রাকাত নফল নামাজ পড়ার কারণে অথবা 4 রাকাত নফল নামাজ পড়ার কারণে মদিনা শরীফের মধ্যে আপনার বৃষ্টি হইছে। মদিনা শরীফ বড় পানির অভাব থাকে না জিদ্দা থাকি পানি আপনার নেই পাইপলাইন করিয়া, যদি জিদ্দা থাকি জানেন না তাইলে পানি হইবার লাইন নাই, ওটার লাগে পানির বড় কদর, পানি নাই। আল্লাহর হাবিব মসজিদ আল গামামার মধ্যে দোয়া করেন, তখন আল্লাহর হাবিবের মুজিজার কারণে আল্লাহ মদিনা শরীফের মধ্যে আপনার মেঘ দেন। এই মসজিদ আল গামামার থেকে উহুদ পাহাড় দেখা যায়, উহুদের মধ্যে আল্লাহর হাবিব প্রায় সময়ে নামাজ আদায় করিয়া উহুদের মধ্যে যাইতা, আর আবার উহুদ থাকেন আবার মদিনা মসজিদ নববীর মধ্যে আইতা। ওদিকে উহুদে আল্লাহর হাবিবে আপনার মহব্বত করে, আর আল্লাহর হাবিবে উহুদ রে বড় মহব্বত করতাম। ওদিকে প্রিয় সাহাবায়ে কেরাম হকলের উহুদের পাহাড়ের মাঝখানে একটা মাঠ আছে, যেখানে ব্লক লাগায় সাইডে দেওয়াল, এই জায়গার মধ্যে প্রিয় সাহাবায়ে কেরাম হকলরে দাফন করা হয়। তখন এই কথা কোয়ার বাদে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম হকলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমরা তো দেখতাম ফারিয়ার যে আপনার প্রিয় সাহাবারে আসমানের মধ্যে মালাইকা ফেরেশতা হকলে নিয়া গোসল করাইয়া জমিনের মধ্যে আবার অবতীর্ণ করিয়া দিছেন। জোরে হোক সুবহানাল্লাহ। যেমন দেখতে পারলা হানজালার গোসল হয়ে গেল, তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন এই জায়গার মধ্যে আপনি কিতা করুকা দাফন দিলাকা। ওদিকে প্রিয় সাহাবায়ে কেরাম হল উহুদের ময়দানের মধ্যে ময়দানও আপনার শায়িত অবস্থায় আছেন। যদি কোনদিন আল্লাহ মদিনার মধ্যে নেয় তাহলে প্রিয় সাহাবায়ে কেরাম হল দার লইবা গিয়া দেখবা যারা যুদ্ধের ময়দানের মধ্যে কত বিকত হইয়া বুকরে জাজরা করিয়া আপনার বারবার তীরের আঘাত সহ্য করিয়া এই জমিন ছাড়িয়া গেছেন, এরার ভাই চাইবা চক্ষুর পানি ছাড়িয়া কান্দিবার হইবা, ও আল্লাহ তোমার প্রিয় হাবিব হলো প্রিয় হাবিবের সাহাবায়ে কেরাম হলো রসিলায় আমরার আন্দারি জিন্দেগিরে তুমি বর্ষা করি দেও, কারণ তোমার প্রিয় সাহাবায়ে কেরাম হলে যেইভাবে তোমার হাবিবরে মহব্বত করতা ও মহব্বত খানটা আমরার অন্তরের মধ্যে তুমি পয়দা করি দেও।
গতিকে আল্লাহ যুগে যুগে আপনার মুসলমানদের উপরে বিপদ দেন। এই বিপদটা সাহাবায়ে কেরাম বাদে শেষ নয়, আরো ওলি আল্লাহ ওগুলোর উপরে বিপদ হইছে। এই দ্বীন ইসলাম রে এই জায়গার মধ্যে টিকাইয়া রাখতে খাজা আজমিরি অনেক কষ্ট করেন, মুজাদ্দিদ আল-বেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট করেন। মুজাদ্দিদ আল-বেসানি আপনার জেলের মধ্যে আপনার কয়দিন আপনার আসলাম জেল কাটতে লাগছে, কয়েক থাকতে লাগছে, কিন্তু কখনো দুশ্মনানে দিন ওগুলোর প্রতি আপোষ করছেন না, কোনো মিলমিশ করছেন না। হইছেন যদি মৃত্যু আই যাইব, কিন্তু আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্মর আপনার কিতা করতাম পারতাম না, আমরা ইসলাম ধর্মর আপনার উল্টা করতাম পারতাম না। গতিকে আপনার যুগে যুগে ওলি আল্লাহ হল বিজয় হইছেন, কারণ এদের মধ্যে বড় ঈমান আসলো। কারণ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তুমি তার নিরাশ হইও না, তুমি তার খুশ করিলাও। যদি তোমার কানের মধ্যে ঈমান থাকিয়া থাকে, তাহলে একদিন তুমি তাই বিজয় অর্জন করবাই। বারবার ইসলামের মধ্যে বিজয় আইছে না আইছে, ইসলামের বিজয় আইছে। যদি কোনো মানুষ চাই ইসলামের জমিন থেকে মিঠাইলেই তো এর চাইতে বুকামি আর কোনো কিছু হইতে পারে না। কারণ পৃথিবীর হিস্ট্রিটা বালা দেখছে, পড়িয়া দেখো, ইতিহাসটা পড়িয়া দেখো। বড় বড় বাদশাহ হলাইছেন যারা আপনার আস্থা পৃথিবীরে শাসন করছেন না আস্থা পৃথিবীরে শাসন করছেন। যেমন আপনার হইয়া থাকলো নমরুদ, আস্থা পৃথিবীরে আপনার কিতা করে নমরুদে শাসন করছে, কিন্তু ইসলামের বিরোধিতা করার কারণে নমরুদে আল্লাহ জমিন থেকে উঠাই লইছে। মুমিন রে, আমরা কিতা কষ্ট, আমরা তো ভারত গণতান্ত্রিক দেশ, শান্তির দেশে বসবাস করি, যার মন যোগ্য করি। মুসলমান কনসার্ট দেশ লাখে আটকাইছিল না, তেবার গণতান্ত্রিক দেশ নাই নেবো না, যার মন যোগ্য করে। হ্যাঁ, ওটার লাগে আপনার গণতান্ত্রিক দেশ যার যোগ্য মনে অগু করে, কিন্তু সেই সময় আপনার যার যোগ্য মনে গু করা সম্ভব হইছে নাই। নমরুদে কইছে আমি যেটা কইমু ওটা করতে লাগবো, নতুবা তোমারে কাতল করিলেই। এখন কাতল আছে, মোদী সরকারে তোমার লাগাল কিলা বলতো কাতল করতো, হ্যাঁ আছে না, বেশ কে যাইলা খান্দির জেল কয়দিন 3 মাস, এর মধ্যে ছাড়া পাইলি যায় বাড়িতে বেজান করো, কোনো অসুবিধা নেই। এমন বেজান কেই যেটা কৌটো যাইতে যাইতে শেষ হয়ে যায় কন্যা। অতার লাগিয়া নমরুদের সময় কিতা বিলে কাতল, তুমি আমার বিরোধিতা করছো, শেষ, তুমি ধ্বংস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কিতা করছেন, উড়িয়া কইছেন ও নমরুদ আমি তোমার কাছে দিনের দাওয়াত লই আইছি। তখন নমরুদ দেব আপনার দিনের দাওয়াত মানে না, নমরুদ দিনের দাওয়াত মানে না। আল্লাহ কিতা করতে জানেন নি, বড় বাদশা জাইনের কাছে দিনের দাওয়াত লইয়া যাইবার লাগি নবী ওগুলোরে কইতা। এর মানে যদি বাদশা ঠিক হই যায় তাহলে একটা দেশ ঠিক কই না, কারণ বাদশার কথায় তো একটা দেশ চলে। বাদশা যদি ইমান লইয়া তো সারা ইমান লইয়া যাইবা, তার লাগি মেন বড় গুত আল্লাহ ধরাইতা নবী ওগুলোরে দিতা পরীক্ষা দিলে। ও নবী গো তুমি বড় গুরু দাঁড় লও। তখন যে সময় দাঁড় লইলা নমরুদে তো আপনার মানে না, হে কয় কিতা জানেননি, হে কয় আমি ছাড়া কোন খুদা জমিনের মধ্যে আসন করি আমার জানা নাই। হে কয় এবিলে খুদা, হে কয় আমার চাইতে বড় খুদা জমিন আর কেউ নাই, জমিন আর কেউ নাই, এখান তোমার জানা নাই, জানে না বিলে ও কইছে আল্লাহ জানাইতে তোরা বাদ দে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দিনের প্রচার বছর আরম্ভ করলাম, তখন নমরুদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগুনের মধ্যে নিক্ষেপ করিলাই, কিন্তু নবী হকলর জিসিম রে তো আগুনে আপনারা খায় না, খায়নি, মাটিও খায়নি না। যদি কই বলে শেষ তে তো শেষ খায়নি না। গতিকে আপনার মাটির মধ্যে আপনার যে সময় আগুনের মধ্যে নিক্ষেপ করলাম, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে খুঁজিলা, ওগো আল্লাহ তোমার নমরুদে তো আমারে আগুনের মধ্যে নিক্ষেপ করি লইল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার কইন ও আগুন তুমি পাতলা হই যাও, তুমি আমার নবীর সঙ্গে বেয়াদবি করিও না। গতিকে আগুনে ইব্রাহিম নবীর শরীরের মধ্যে কাপড় জ্বালানিও সম্ভব হইছে না, আল্লাহর হুকুম। তখন নমরুদে উঠিয়া কয় প্রতিদিন আগুনের পূজা করি, ও আগুন তোর পূজা আমি প্রত্যেক দিন করি, তোরে বড় মানি, তোরে আইজ আগুন ধরাইলো আইলাম ইব্রাহিম রে, কিন্তু তুই তো ইব্রাহিম রে জ্বালাইলে না, তুই তো ইব্রাহিম রে জ্বালাস না, কারণ কিতা? হ্যাঁ, তখন আগুন থেকে আওয়াজ হয় ও নমরুদ আমি আজকু যে তুই জ্বালাই না কেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, তুই বুঝতে নাই রে নমরুদ, একটা বার্তা তুই আগুনের মধ্যে আইয়া দেখ আমি তোরে জ্বালাইতাম পারি কিনা, তুই না ইয়া দেখ তোরে জ্বালাইতাম পারি কিনা, আমি আগুনের ক্যাপাসিটি করে নাই, ও তোরে আমি জ্বালাইমু। আয় তুই
তখন তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিতছেন না না, কয়েকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিতছেন। গদিকে মুসলমানের জাতির পিতা হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমরা মানি না। এর মধ্যে ইসমাইল কুরবানির একটা ঘটনা আছে না। এইভাবে বড় বড় পরীক্ষা নবী হলরে আল্লাহ করছেন কেন লাগি? ইটা পরীক্ষা আমরার উপরে আইছেনি না, কিন্তু আল্লাহ প্রথমে উমরি মারি তৈ দিছেন কইতরা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের মধ্যে হায়াত আর মউত দিছি শুধুমাত্র তোমাদের পরীক্ষা করার লাগিয়া। জমিনে খেয়রে আল্লাহ গরিব বানাইছেন কিতা করার লাগি? পরীক্ষা করার লাগি যে বান্দা গরিব হইয়া আমার না শুকরিয়া করেনি না শুকরিয়া করে। আর একজন মানুষের ধনী বানাইয়া দেখাইছেন আল্লাহ যে মানুষটা গরিব রে সাহায্য করে কিনা। একজন যে লম্বা বানাইয়া পরীক্ষা করছুন, যে লম্বা হয়ে গেছে গিয়া সে বড়াই করিয়া বাট্টি মানুষরে চড়ায় নি না ঠিক মতো চলে। আর একজন যে আপনার বাট্টি বানাইয়া আল্লাহ পরীক্ষা কতরা খেউরে সাদা খেউরে খালা খেউরে লাল বলা হয় না, লাল টিমুকা মানুষ আসুন না, ইলা বানাইয়া পরীক্ষা করেনি না। গতিকে সব মানুষের পরীক্ষার ইমতিহানর প্রত্যেকটা দিন হইয়া থাকলো ইমতিহানর, আর আখিরাত দিন হইয়া থাকবো এই সমস্ত কিছুর আপনার বিচার আছে না? আছে, মাতিবা কিছু বিচার আছে, হয় বিচার আছে। গতিকে তো মুসলমান চিন্তা করিয়া প্যান্ডেল বুয়া যদি আখিরাতের বিচার যদি রইত নাই তাহলে মুসলমান রে আটকানি সম্ভব হইল না। মানে জমিনে এইলা কোনো কাম নাই, মুসলমানে বললা কাম নেই, খালি আখেরাতর ডরে উমদা হইয়া বুয়া বিলে আল্লাহ মারার বাদে কিতে হইব। খবর তো আগুই যাওয়া লাগবে, হ্যাঁ যাবা লাগবো নাইনি? ওই মন্ত্রী মিনিস্টার হল খবর গেছেন না? যদি আপনার মন্ত্রী মিনিস্টার খবরে গেছেন কিনা যদি দেখার জানে হয় তাহলে একবার আইলা খান্দি তাকিন 5 গ্রাম অবমুখী রানা দিবা আলগাপুর গিয়ে আতর ডাইন সাইডে দেখবা মরহুম মন্ত্রী শহীদুল আলম চৌধুরী আপনার কবর সাহিত। যদি আপনার সোনাবাড়ি ঘাট যাইন তাহলে দেখতে পারবা মরহুম শহীদুল আলম সাহিত। আর হিন হইয়া তাক লাগি মরহুম আপনার মইনুল হক চৌধুরী সাহেব সহিত। আর যদি আপনি যান বড় খোলা তাহলে আলতাফ হোসেন মিনিস্টার সাহেব সহিত ওলা নাইনি মাত ওতার লাগি বড় বড় রাজা হইলেও বাদশাহ হইলেও মন্ত্রী হইলেও কবর হামানি লাগে। আর যদি তুমি বহুত বড় একজন বাদশার বউ তা হইলেও আপনি কবর যাওয়া লাগে। তাজমহল আগ্রাত আছে, কবর আছে না ভিতরে? হ্যাঁ, কবরের ভিতরে টাইলস মারি দিলা না কেন? হ্যাঁ, কবরের ভিতরে টাইলস আছে না, ফ্যাসিলিটিও নাই, এসিও নাই, কিন্তু তাজমহলের ভিতরে আমাইলে ঠান্ডা লাগে, কিন্তু তলে গেলে তো বুঝবাই তাই কিতা হয় ঠান্ডা লাগে না গরম লাগে, কারণ খবরে তো কেউ দেখেন না। আমি আপনি মনে করি আর যে জমিনও বড় মানুষের বড় বড় গপ দিয়া যাইমু গিয়া না না, যেইভাবে আল্লাহর কাছে রিমোট কন্ট্রোল তোমার নামায় আমল কিভাবে খালি কিয়ামতের দিন আল্লাহ টিভি চ্যানেলে যেলা দেখা যায় সমস্ত তোমার আমল রে তুমি দেখবাই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমরা মৃত্যুর থেকে পলায়ন করার চেষ্টা করি, হ্যাঁ মৃত্যুর থেকে পলায়ন করার কোনো চেষ্টা করিয়া লাভ হইতো নাই। একদিন মৃত্যু আমরা নিশ্চয় আপনার ধরব, আর মৃত্যুর পরে আমরা নামায় আমল আমরা চক্ষুর সামনে ভাসিয়া উঠব। ওদিকে জমিন ভাত খাম করতে তোরা ফুস করা লাগবো নাই যে আমরা করিয়ার খিতা এই জমিন এখানে মুখ দিয়ার দাপট দিয়ে চলিয়া গেলে ওই তো নাই। সর্ব অবস্থায় আল্লাহর সন্তুষ্টি আপনার লাগবো। ভাত খাবার যদি আল্লাহর সন্তুষ্টি থাকে তাহলে সওয়াব, বালা খাম মানুষের লগে যদি আল্লাহর সন্তুষ্টির লাগি মাতইন তাহলে সওয়াব, আর যদি এমনি মাতইন তাহলে আপনার সওয়াব নাই। আল্লাহর সন্তুষ্টি যে জায়গা থামাই দিব জায়গা খালি সওয়াব। মুসলমানে মুমিন বান্দায় যা কাম করবে সব সওয়াব। ওই যে গাড়ি চড়িয়ে আইছি সওয়াব হইছে না? হ্যাঁ সওয়াব হইছে। ও বুয়ার সওয়াবর স্টেজেও তাকিন আবার গাড়িতে গেলেও সওয়াব হইব, বাড়িতে গেলেও সওয়াব হইব, কারণ মহফিল থেকে কষ্ট করে বাড়িতে যাইয়ার সওয়াব। ওদিকে আপনারা কষ্ট করে আইছেন বুয়াত আছেন সওয়াব, বাড়িতে গেলেও সওয়াব, শুনলেও সওয়াব, এই কথারে বারবার দিলের মধ্যে রাখলেও আপনার সওয়াব। ওদিকে কবরের জিন্দেগি বড় কঠিন এক জিন্দেগি। ডাইনে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, সারা বায়ে মাটি, আর মাটি চাপা দিতে দিতে মানুষরে কবরের মধ্যে রাখা হয়। যদি রাত 12টার সময় অথবা 1টার সময় যদি একটা মানুষ রানিয়া এই আওরের মধ্যে আপনার রাখি দেই, এই মানুষটাকে যদি আওর আনি রাখি দেই তাহলে একটা ড্রাইভার আনি আপনারা কোকা
ডরাইব। জমিনে হায়াত দিয়া যদি আমাদের মধ্যে নিয়ে একাকী অবস্থায় রাখা হয়ে যায় তাহলে মানুষের ডরায়। আর কবরের মধ্যে যাওয়ার পরে কোনো মানুষের সঙ্গী হিসাবে পাইত না। ওটার লাগি কবর আমরা যাওয়া লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে কবরের সামান তৈয়ার করার তৌফিক দেখবা। হুব্বে রাসূল হইলে কিতা হয় এটা তো বলে এমনি মাতিয়েন না। হ্যাঁ, মৌত আইব, মৌত মরার পরে তো কিতা করতে হয়। আমি প্রাইম মিনিস্টার যদি হয়ে যায় কই বিলে কবর অমুক রেখে বাঁচাই লইতাম পারবনি না, কোনো অধিকার নাই, কবরের মধ্যে বাঁচানোর কোনো অধিকার নাই। কিন্তু মদিনাওয়ালায় যদি কইলেন আমার উম্মত তাহলে আপনারা জান্নাতি, আর মদিনাওয়ালায় যদি কইলেন আমার উম্মত নাই তাহলে জাহান্নামের মধ্যে আমার আপনারা নিক্ষেপ হইতে লাগবো, পড়তে লাগবো। কারণ আমরা সবে কবরের মধ্যে তৈতে সময় বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া তৈ নাইনি। গতিকে নবীর সঙ্গে মহব্বত যদি থাকে জমিনও ফায়দা, আখিরাতেও ফায়দা। জমিনের চিন্তা করবা না, কারণ জমিনের চাইতে আখিরাত উত্তম। আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কারণ ইয়া থাকলো জমিন শেষ, 60 বছর 70 বছর বাদে আপনার জমিন শেষ হয়ে যায়, কিন্তু কবর আপনার শেষ হয় না, শেষ হয়নি না। টান্টু যে কবরস্থান আছে আপনারা গেলে দেখবা, আমরা দাজির ওই জায়গাত মাটি দিছুন, দিতে দিতে জমিন আপনার ভরি গেছে গিয়া, আবার মাটি ফেলাইয়া এখন আবার কবর শুরু হয়ে গেছে গিয়া, উফরে শুরু হয়ে গেছে। হয়তো দাদার কবরে দিয়ে উড়িয়া গিয়ে আরেকজনে মাটি দিয়ে আর দিয়ান না না সারা মানে মাটি দেন, ও বলা উড়িয়া গিয়া দেন জমিনের মধ্যে। হায় রে তোমার জমিদারির বাহাদুরি ঘোরায়া ও জলা খাও খান আমার ইখান খার বলি, ইখান আমার, ইখান খার আমার। বলো কোনো জায়গায় যদি মহফিল এগুলো লাগে খানো বলি মাতিস নাই নতো আমার না। এটা জমিনের বাহাদুরি দেখাইনি না না মানছে। হ্যাঁ, জমিনের বাহাদুরি আপনার কইন বিলে ও আস্তা খান হইয়া থাকলো আমার। এই আস্তা খান আমি যে বেটায় করাই আজ তাকিন 300 বছর বাদে কবর তাকিন উঠিয়া যদি হও তাহলে ইকান আমার, তাহলে তোমার নাতি হলে তোমার চিন্তা নাই না। চিনিয়াকে যদি তুমি হও বিলে আমার, এখন অন্তাকিন উঠিয়া যদি একজনে হও ইকান আমার, তাহলে আবু কিতা করবা এটা কিতা করে। আর মালিকে উঠিয়া কইবা যার রেজিস্ট্রারি অফিসে গিয়ে দেখ ইকান আমার নাম, ও যে ভেন্ডলের বাস আপনার খুলি এমন বাইরানি দিবা, বাইড়াইতে ফিটির খাল ফালাই দিবা, ফিটির খাল ফালাই দিবা। জমিন লইয়া মানে খাল ফালানি দেখলাম প্রায় জায়গা দিলে জমিন লইয়া খাল ফালাই, হ্যাঁ খালি খাল ফালাই না। কোন সময় উঠি এখন উবা তোর লাল দেখি লইতাম কইয়া দা লইয়া উবা তোর লাল দেখি লইতাম, অর্থাৎ তোর রক্ত দেখি লইতাম, উবা তোর রক্ত দেখি লইতাম কইয়া মানুষে দা লইয়া আইন। কিন্তু কবরস্থানও আপনি বাদে আপনার উপরে আরেকজনের মাটি দিবা, আপনার কবরের যে জায়গা যেখানে কেন আপনার স্থায়ী না, এখানে স্থায়ী নি না। জমিনের চিন্তা ছাড়ুকা, আওলাদের চিন্তা ছাড়ুকা, বিভিন্ন চিন্তা ছাড়ুকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনি কামগুলা করুকা, মুসলমান ঠিক হই যাইবা। হাইলাকান্দির এক জজ, খুব নামি দামি জজ, আপনারা যারা খুব কৌটো জানছেন বা। আমার একদিন তান বাড়িতে আমি গেলাম, আমার কইলা যে তান দেখা করাই দিয়ে উকিল গেলে পরে আমার গপ করলাম বিলে হাইলাকান্দির কৌটোর মধ্যে মুসলমানের যা কেস, আমি আমার 27 বছরের এক্সপিরিয়েন্স দি হইয়ার আমি আসামের বিভিন্ন জায়গার জজ আসলাম, ইলা কেস আমি পাইছি না, ইলা কেস আমি পাইছি না। আপনারা হাইলাকান্দি দিতা কি হই আমারে কইলা তাও আজও কিছু কইবা। একটা জিনিস আমি আপনি জানা দরকার, কেস যে আমি আপনি দিয়ার বুঝা গেল যে মানুষে বিচার পায় না সেই মানুষে কেস দে, কিন্তু কোরআনের মধ্যে আপনার বিচার আছে না না। আমরা উঠিয়া কই সমাধান চাও যদি জীবনে মরণে, চোখ রাখো কোরআনে, ফিরে যাও কোরআনে। যদি জমিনের মধ্যে সমাধান চাও তাহলে একমাত্র কোরআনের মধ্যে যাও। কোরআন ছাড়া যদি সমাধান আমি আপনার টুকাই তাহলে মাথা ফাটাইয়া না নিয়ে একজন আরেকজন খালি লোক বার করবাই কিলা এখন দিলে ফরাইজের রাস্তা যদি থাকে না তাহলে জমিন গুণ কিলা বাটিতা খালি মাই এ হে জমিন বাটিতে সময় আমি আপনি ফরাইজের মাসলা টুকাই মুক্তি সাহেবের বাড়িত, মৌলানা সাহেবের বাড়িত, আর যেই সময় মারি লাগ গেল কোরআনের লোক বাদ দিয়া ফাল মারি হাইলাকান্দি কৌটো তোরে দেখাই দিব, হলো তোমারে দেখাই দিব।
হলো দেখানিত গেছো, দেখানিটা অত সুজানি জমিনের কেস দিলে 15 বছর 20 বছর থাকে, আপনি এমন রাগর মাথায় কেস দিলা যে কেসের কারণে কেস থাকাকালীন আপনি মৃত্যু গ্রহণ করি লইলা, আবার কয়েকদিন বাদে যে বেটার উপরে আপনি কেস দিলা সেই বেটাও মৃত্যু করে লইল, অর্থাৎ 3 সিলি যাওয়ার পরে কেস আপনার ইলাও আছে শেষ হয় না। ও আপনার যে বাতাইল দেবা যে দরবার, ও দরবার ওখানে আপনার আওলাদে করবো না তিও করবো, দরবার শিকাইতাম না বালাগাম শিকাইতাম। আমরা মুসলমানে আল্লাহর উপরে আস্থা ছাড়ি দিছি, গতিকে আমরা দরবার করি। আরে ভাই কেউ ঘরের জমিন লইয়া সুখী হইতে পারবে না, কেউ ঘরের জমিন লইয়া সুখী হইতে পারতো না। আর বেটার বাড়ি এতিমর বাড়ি যদি ঘর বানাইলাও, এই ঘরের মধ্যে খালি আল্লাহ লানত পড়বো, তুমি সুখে রইতাই না, জমিনও কষ্টে থাকবা। অতার লাগে খেয়ে ঘরের জমিন আত্মসাৎ করিয়া আপনার সুখে থাকা সম্ভব নাই। গতিকে জমিনের চিন্তা আপনার বাদ দেখা ফরাইজর মাস্তা যে সময় আপনারা কিতা করেন বার করেন, বড় ইসলামের ফলো করেন, ওভাবে আপনার যে সময় জমিনের মধ্যে বিবাদ লাগি যাইব সেই সময় আপনারা কোরআন রে ফলো করবা। মুসলমান আপনার কৌটোর দুয়ারে দুয়ারে গুরুবার জাতি নাই, কেনে কৌটোর দুয়ারে যাইতায়? কারণ হইয়া থাকলো তোমার কোরআনের মধ্যে সমস্ত জিনিসের সমাধান। এই সমাধান থাকা সত্ত্বে তুমি এখানে কৌটোর কাছে আরেক বেটার কাছ থেকে সমাধান লওয়া যাও। আল্লাহরে বড় মানলা যে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আমরা আবুইয়া কই না আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যদি উঠিয়া কইবিলে আল্লাহর আইন মাননি, আবুইয়া দো হাত তুলিয়া কইবে মানি, যদি উবাইয়া কইতেও কইবে মানি। যদি শর্ত লাগাই দিলাম যে আল্লাহরে মানুষ কিনা না দেখিলেইতাম ঠান্ডা মানির বুড়ে গুদিয়া দে, আমরা আবুই ঠান্ডা মানি টলামিয়া বুড় দিতে রাজি আল্লাহরে মানি বলিয়া দেখাইতে। কিন্তু আসার লগর আমরা আল্লাহরে কিতা মানি, কারণ আল্লাহর আইন আমরা মানতাম, কারণ আল্লাহর আইন মানা আমরা লাগি আপনার ফরজ। আল্লাহর আইন মানতা না, কোরআনের আইন ছাড়া কোনো আর কিতা আইন মানতা। লা ইলাহা আমরা পড়ি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা আয়াতুল কুরসির মধ্যে আপনার গ্রামে গঞ্জে মহিলা সকলের পর্যন্ত আপনার ইয়াদ আছে না? প্রত্যেক দিন ওটা আমরা তিলাওয়াত করি, কিন্তু এটা সম্বন্ধে আমরা কিচ্ছা করি না, মনের মধ্যে বারবার আটাই না। আমরা এটা তোটা কই আর যে ও আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আর পৃথিবীর আস্থা পৃথিবীর দ্বারও কইয়া থাকলে কি তুমি, আর তোমার আইন ছাড়া আমরা অন্য কারোর আইন মানতে নাই, আমরা একমাত্র তোমার আইন মানি। ও আপনারা আল্লাহর আইন মানলানি না অমান্য করলা, ওটার লাগে আল্লাহর আইন রে মানুকা, মানুষের আইন রে বাদ দেখবা। মানুষের আইন কেউ লাগে কইলাম বিলে আল্লাহ উঠিয়া কইছেন বালা কামো যাইতায়, আর কোন মানুষে উঠিয়া কইল 40 বিলে অমুক জায়গার মধ্যে মেলা লাগাই দিছি, আর নাইলে গান লাগাই দিছি, রাত্রে 12টা বাদে জুয়ার আসর আছে, মুসলমানে কোনো মাস্তা তুকায় না, ফাল মারি হয় বিলে রাত 12টা বাদে হইল তুই আমারে তৈয়া যাইস না, আমারে তৈয়া যাইস না, আমি যাইতাম ফালমারি আমরা খানো যাই, গানোর আড্ডার যাই গিয়া এই সময় আমরা আল্লাহরে ফাউরিলাই, মানর আইন মানিলাই। কিন্তু মানর আইন নাই, যে মানুষে বালা খাওয়ার নির্দেশ দিব আমরা জিনিস মানতাম, আর যে যে মানুষে যদি উঠিয়া কয় বাদ খাওয়ার নির্দেশ দিইটা আমরা মানতাম নাই, কারণ বাদ খাওয়ার নির্দেশ আল্লাহ কোরআনের মধ্যে কইতরা যে তুমি বাদ খাওয়ার নির্দেশ দিও না। কোরআনও আল্লাহ কইতরা নামাজ পড়ি, আমরা যদি পড়ি না গুনাহ আছে না? আল্লাহ কইরা বালা খামার আদেশ দেও, আমরা বাদ খামার আদেশ দিলে গুনাহ আছে না? ও ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তুমি তাই একটা দল গঠন করো আর বালা খামার আদেশ দেও, আর মানুষরে খারাপ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানাও। গতিকে যারা বালা খামার আদেশ দিব এরা বালা মানুষ, আর বাদ খামার যারা আদেশ দিব ওরা মানুষ বালা না। কিতা হইব বালা খামার আদেশ দিলি, এর বাদে তো হুনতা বলে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষটা জমিনের মধ্যে আপনারা সফল হইব। ওতার লাগি আমি উঠিয়া কই যে প্রত্যেক জাতি জনগোষ্ঠী যদি যার যার ধর্মের গ্রহণতরে মানিলায়, তাহলে জমিনে কোনো ফিতনা ফসাদ আপনার থাকতো না। ফিতনা ফসাদ থাকবো না, যার যার ধর্মরে যার যার মানা লাগবো, রিসার্চ করা লাগবো, বেশি অংশ বুঝতে লাগবো। আমার আর মাদারি সকল আছে কোরআন শরীফ বুঝবার লাগিয়া আসেনি না? না, এইভাবে যদি অন্যান্য ধর্মাবলম্বীর বড় বড় প্রতিষ্ঠান করা হয়, তাহলে আসাম সরকারকে আমি শুভেচ্ছা জানাই। ধর্মগ্রন্থর বড় বড় কলেজগুলো পড়াও, জানাও, করা তুমি পড়ো, আল্লাহর নামে পড়ো। খালি জানতায়, জানলে মানুষ সিধা পথে চলে, আর না জানলে বেপথে। ওটার লাগি
যত জানবাই তত শিখবাই। আমি একজনের কথায় বড় ফাল মারি হইলে আগু করিলেইতাম, আমার কথায় ফাল মারিও না। আল্লাহর কথা চাইও, আল্লাহ কিতা কইছেন, কারণ হয়তো বা আমি আমার স্বার্থেও হইতাম পারি আর আমার নিঃস্বার্থেও হইতাম পারি, কোনো গ্যারান্টি নাই। আল্লাহর মাত শুনবা, মানুষের মাত না। রাজি আছিনি আমরা? আমার এটা কথা তোরা বুঝা গেছিন, ওখান থেকে এখন আমি শুনতাম সব মাত বুঝা গেছিন, কঠিন হইছে না। তে বাড়ির নিয়ে একদম তো ইয়াদও রইবনি ইনশাআল্লাহ। আপনারা ভারতবর্ষের মধ্যে জন্মিছেন, মুসলমান হইয়া তাহলে মানবতার মধ্যে বালা ব্যবহার শিখুক, মানব লগে বালা ব্যবহার করুক। বালা ব্যবহার করলে মানুষ উঠিয়া কইব এগো খার বাচ্চা বিলে এগো মুখর মুসলমানের বাচ্চা এলা কইব না। হ্যাঁ, আর যদি আপনি ভাত ব্যবহার করেন বলে না এগো মুসলমানের ঘর এগো মানুষ ঠিক নাই, যদি আমার ব্যবহার বালা থাকে তাহলে মানুষে উঠিয়া কইবা কিতা বলে এগুর ব্যবহার বালা হইতো নি না, না এগুর বংশ দেখো চাই ওলা কইবা নি না। আপনার আর যদি আপনার বালা ব্যবহার থাকে মানে কইবা এগুর দাদা বড় বালা, নানা বড় বালা। তুমি একজনে বালা করার কারণে দাদারেও বালা খুয়াইলাই, নানারেও বালা খুয়াইলাই, আর তুমি বাদ হইলে তোমার গোষ্ঠী গাড়ারে মানুষ দি বাদ খুয়াইলাই। ওদিকে যার যার এই কর্ময় যার যার ফল হইতা, ওটার লাগে আমরা কর্মটা বালা হওয়া লাগবে, উদ্দেশ্য বালা হওয়া লাগবে। আমরা উদ্দেশ্য বালা নাই, আর আল্লাহ আমরা সমস্ত কিছু করলে আল্লাহ আমরা নিশ্চয় বড় বানাইবা, আমরা আশা রাখিনি না। ওদিকে আমার আশার সালাত পড়িতা আপনারাও, আমি আপনারা সারাই যে অত মজা করি ফুনতরা, ওটার লাগে আমি বাদ দিতাম না এখন না। কিন্তু আরেকান প্রোগ্রামে যদি আমি যাই না এটা মানে তো ফোন মাত্রা খালাইন বিহারা রাত 11টার সময় দিছি, 11টাত ল্যান্ড করা লাগবে, কারণ ইনু আমি কইছি 8:29 ভবির তিমুকা হয়ে গেছি টাইম। ওটার লাগে 11টার সময় গিয়ে আজিতাম, আল্লাহ তৌফিক দিতা, আমার লাগে আপনারা দোয়া করবানি ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি